কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। নমস্কার। আমরা মায়াপুর মানেই বুঝি ইস্কন মন্দির, কিন্তু আমরা এটা অবশ্যই জানি যে মায়াপুর এবং নবদ্বীপের পার্শ্ববর্তী এলাকায় প্রচুর ছোট ছোট মন্দির এবং অনেক বড় বড় মন্দিরও আছে, যেগুলো যথেষ্ট জাগ্রত এবং যেখানে ভক্তগণের ভালোই আনাগোনা আছে। আজকে আমরা চলে এসেছি মায়াপুরের খুব কাছে বামুনপুকুরের একটি মন্দিরে, যার নাম জগন্নাথ মন্দির, এবং এই মন্দিরটি ভীষণভাবে জাগ্রত মন্দির। আমরা এই মন্দিরের চারিপাশে ঘুরে দেখছি, অনেক বড় জায়গা নিয়ে এই মন্দিরটি। সামনে খুব সুন্দর একটা পুকুর আছে এবং চারিদিকটায় পুকুরের হাঁটার রাস্তা আছে। খুবই সুন্দর জায়গা। হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। এখানে আসতে গেলে আপনাকে মায়াপুরগামী যে কোনো বাসে আপনাকে রাজাপুর বাজারে নামতে হবে। রাজাপুর বাজার থেকে আপনি যে কোনো টোটো বা ভ্যান পেয়ে যাবেন, 10 থেকে 20 টাকা ভাড়া নেবে। এটা খুবই সুন্দর একটা জায়গা এবং এখানে আসলে আপনার মোটামুটি 2 থেকে 3 ঘন্টা হাতে সময় নিয়ে আসবেন। খুব বেশি ভালো হয় যদি সন্ধ্যার দিকে আসতে পারেন, তাহলে এখানে সন্ধ্যা আরতি দেখতে পারবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে রাম 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 হরে হরে। হরে রাম এই হলো আসল মন্দিরটি। এখানে আমরা জগন্নাথ ভগবানকে দেখতে পারবো। ওনার মূর্তি এখানে বিরাজমান আছেন। এখানে আপনি টাকা দিয়ে ভোগও কিনতে পারবেন। খুবই সুন্দর জায়গা। চারিদিকটা ঘুরে আপনি দেখে এখানে বসে আপনি একেবারেই ধ্যানে মগ্ন হয়ে যেতে পারবেন। হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। তাহলে আজকের জন্য এই পর্যন্তই। আবার অন্য একদিন চলে আসবো অন্য কোনো এক জায়গা ঘুরিয়ে দেখাতে আপনাদেরকে।